কেমন আছেন এই গরমে আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলুন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি প্রত্যেক দিনই কোনো রেসিপি ব্লগ বা কোনো কিছু দিই। আজকে ভাবলাম নিজের সম্পর্কে একটু বলা যায়। তো আমি কিন্তু কলকাতায় থাকি আমার রুমমেটদের সাথে। আর এটা হচ্ছে আমি শুধুমাত্র অভিনয় এর জন্যই আমার আসা কলকাতায় হয়ে গেল প্রায় 7-8টা বছর। কিন্তু সত্যি কথা বলতে আমি কখনোই ব্যাচেলার লাইফ বলতে যেটা বোঝায়, অনেকেই ভাবে যে ব্যাচেলার লাইফ মানে এরা তো কোনো কাজই নেই, তোর কি কাজ আছে, অনেকে এরকম কথা বলতে শুনেছি। কিন্তু আমি কিন্তু ব্যাচেলার লাইফ বলতে সেইভাবে কখনোই কাটাইনি। আমি কিন্তু সব সময়ই ঠিক টাইমে খাওয়া দাওয়া করা, ঠিক টাইমে ঘুমানো, মানে যেটা উচ্ছৃঙ্খল যেটা জীবন কখনোই কিন্তু আমি করিনি। আর সত্যি কথা বলতে একা থাকলে কি হবে, প্রচুর কাজ। এই তো দেখছেন সকাল থেকে বাসন ধোয়া, রান্না করা, ঘর পরিষ্কার করা। আমার রুমমেট থাকলে ও অর্ধেক কাজ করে নেয়, আমি অর্ধেক করে নিই। কিন্তু যেদিন ও থাকে না তখন আমাকে সমস্তটা একা করতে হয়। এই যে ঠাকুরের জন্য এখন ফুল তুলে আনবো, তার আগে ঘর ঝাড়ু দেওয়া, তার আগে এতগুলো জামা কাপড় ধুয়েছি, সমস্ত কিছু কিন্তু মানে একা একা করতে হয়। এরপর তো আমার নিজস্ব থিয়েটার থাকে, অডিশন থাকে, নিজস্ব যে কন্টেন্ট ক্রিয়েট করি, ব্লগ, ডান্সের ভিডিও, প্রচুর কাজ থাকে। মানে সত্যি কথা বলতে অনেক সময় আমি হাঁপিয়ে উঠি। আমি ভাবি যে আর করব না, আর পারছি না। কিন্তু আবার ভাবি না, কিছু তো করতে হবে। আর সত্যি কথা বলতে লাইফ ভীষণ ছোট, কিন্তু কাজ অনেক আছে, মানে শেষ করতে পারবো কি না জানি না। তো যাই হোক, এবং আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে যারা অনেক রকম মেসেজ করেন আমি দেখেছি যে অ্যাটিটিউড, কথা বলে না বা কিছু। সত্যি কথা বলতে দেখুন, আমি যেটুকুনি পারি রিপ্লাই করি। বাট সত্যি কথা বলতে সবসময় রিপ্লাই করা হয় না। আর আমার মনে হয় যেটুকু সময় আমি বিনা কোনো কাজ ছাড়া চ্যাটে আমি মানে সময়টাকে ওয়েস্ট করব, তার থেকেও আমার মানে নষ্ট করব, তার থেকেও আমার মনে হয় যে সেখানে আমি আমার যেটা কন্টেন্ট ক্রিয়েট করি, কিছু করি। কারণ সময় সত্যি কথা বলতে কখন চলে যায় বোঝা যায় না। তো যাই হোক, আজকে 25শে বৈশাখ, যেহেতু যদিও ব্লগটা আমি দুদিন পরে আপলোড করছি, আজকে তো 25শে বৈশাখ না, তো সেদিন 25শে বৈশাখ ছিল। তাই আমাদের থিয়েটারে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়, তাই আমি চলে গেছিলাম বিকেলে, সমস্ত কিছু কাজ সেরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেছি থিয়েটারে। সেখানে আমাদের ছোট্ট করে অনুষ্ঠান হলো, কেউ কবিতা আবৃত্তি পাঠ করলো, কেউ গান, নাচ। আমি একটা রবীন্দ্রসঙ্গীত নাচ করেছিলাম, বাট পুরো ভিডিওটা এখানে আমার দেওয়া হয়নি এখানে। তবে সত্যি কথা বলতে আমি আজকে এই জন্যই ব্লগটা করলাম, কারণ অনেক দিন ধরে অনেক কিছু মেসেজ দেখি, বাট আমি সেভাবে কখনো রিপ্লাই করতে পারি না। কখনো কখনো সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি, কিন্তু আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এই সব কিছুই কিন্তু ইউজ করি শুধুমাত্র আমার কাজের সূত্রে। তো যাদেরকে আমি চিনি না, জানি না, কি কথা বলবো, আর ওইভাবে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা ওইভাবে চ্যাট করাটাও মানে আমার আমার ভালো লাগে না এইসব। তো যাই হোক, বাকি তো আপনারা আমার সাপোর্টে আছেনই, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবাই দেখেন, অনেক ভালো ভালো আমি কমেন্ট পাই, কখনো আমি খারাপ কমেন্ট পাই না। আমার এগুলোই ভালো লাগে। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, যাতে সবাইকে আমি আরও হেল্প করতে পারি, সবার কাজে লাগতে পারি, এইটুকুনি চাওয়া, আর কিছু না। তো যাই হোক, একে একে সবাই আমাদের গান, নাচ, আবৃত্তি পাঠ সব কিছু হচ্ছিলো। তার মাঝে ছোট্ট করে একটা খাওয়া দাওয়াও আমাদের হচ্ছিলো। আমাদের ছিল সিঙ্গারা, মিষ্টি, এগুলোই আমাদের থিয়েটারে। তো এইগুলো নিয়ে আমার সময় কেটে যায়। যাই হোক, আজকে আমি একটা ভীষণ সুন্দর একটা রেসিপি বানিয়েছি, সেটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসছি। আমি ঘরেই রসমালাই বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে, লক্ষ্য করলে আমি ঠাকুরকে আজকে ওটাই খেতে দিয়েছিলাম বানিয়ে। তো সেই রেসিপিটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো। এই গরমে কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক অনেক বেশি বেশি করে জল খান। সত্যি কথা বলতে গরমটা সত্যিই খুব পড়েছে। তো যাই হোক, আমাদের থিয়েটারের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে তারপর আমাদের আজাদগড়ে জয় জগন্নাথের মন্দির কয়েকদিন ধরে পুজো চলছে, তো সেখানে প্রসাদ নিয়ে তারপর আমি আমার রুমে চলে গেছিলাম। তারপর সেখানে গিয়ে আমি ডিনার করলাম। টাটা।